এবং আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আপন নির্দেশনাসমূহ দিয়া পাঠাইয়াছি যে, তুমি নিজের কওমকে অন্ধকার হইতে আলোর দিকে বাহির করিয়া লইয়া আসো এবং তাহাদিগকে আল্লাহ তাআলার আচরণসমূহ স্মরণ করাইয়া দাও, অর্থাৎ তাহাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত বর্ষিত হইয়াছে, উহা কিরূপ হইয়াছে, আর আযাব আসিয়াছে উহা কত কঠিন হইয়াছে। নিঃসন্দেহে এইসব বিষয়ের মধ্যে অনেক শিক্ষা রহিয়াছে প্রত্যেক ধৈর্য ধারণকারীর জন্য, প্রত্যেক শুকর আদায়কারীর জন্য, অর্থাৎ তাহারা যেন আল্লাহ তাআলার নিয়ামত সমূহের উপর শুকর করে এবং মুসিবত সমূহের উপর ধৈর্য ধারণ করে, কেননা ধৈর্য ও শুকর উভয়টাই তাহার নিকট কাম্য ও পছন্দনীয়। বস্তুত নসিহত তো বুদ্ধিমান লোকেরা গ্রহণ করে, তাহারা এমন লোক যে আল্লাহর সহিত তাহারা যাহা কিছু অঙ্গীকার করিয়াছে তাহা পূরণ করে এবং সেই অঙ্গীকারকে ভঙ্গ করে না। তাহারা এমন লোক যে যে সমস্ত সম্পর্ক, আত্মীয়তা ইত্যাদি কায়েম করিবার জন্য আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন, উহা কায়েম রাখে, উহাকে ছিন্ন করে না। আপন প্রতিপালককে তাহারা ভয় করিতে থাকে এবং কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় করে। আর ইহারাই ওই সমস্ত লোক যাহারা আপন প্রতিপালকের সন্তুষ্টির জন্য মুসিবতের উপর ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম রাখে এবং যাহা কিছু আমি তাহাদিগকে দান করিয়াছি উহা হইতে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে, মন্দকে ভালো দ্বারা দূর করে, অর্থাৎ কেহ যদি তাহাদের সহিত দুর্ব্যবহার করে তবুও তাহারা ওই সমস্ত লোকের সহিত সদ্ব্যবহার করে। ইহারাই ওই সমস্ত লোক যাহাদের জন্য রহিয়াছে পরবর্তী ঘর, অর্থাৎ চিরকালের জান্নাত সমূহ, যাহাদের মধ্যে এই সমস্ত লোক প্রবেশ করিবে এবং তাহাদের সহিত তাহাদের পিতামাতা, স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে হইতে যাহারা জান্নাতে প্রবেশ করিবার উপযুক্ত হইবে, অর্থাৎ ঈমানদার হইবে, যদিও তাহারা আমল ও মর্তবার দিক দিয়া তাহাদের সমান না হয়, তাহারাও প্রবেশ করিবে। এবং ফেরেশতাগণ এই সমস্ত লোকদের নিকট জান্নাতের প্রত্যেক দরজা দিয়া উপস্থিত হইয়া সালাম করিবে অথবা শান্তির সুসংবাদ দান করিবে যে, তোমরা সর্বরকম আপদ হইতে এখন নিরাপদ থাকিবে। এই সব কিছু এই কারণেই যে তোমরা ধৈর্য ধারণ করিয়াছিলে এবং দ্বীনের উপর মজবুতভাবে কায়েম রহিয়াছিলে। অতএব কতই না উত্তম পরবর্তী ঘর।